তৃণমূল ছাত্রনেতা শুভরঞ্জন সিং এর প্যাডে সরকারি নথি তৈরির ভাইরাল রেড চার্টের পর ফের আরও কুকীর্তি ফাঁস। এবার অশোক স্তম্ভ লাগিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে রেলের রিক্রুটমেন্ট প্যানেল রিক্রুটার হয়ে গেলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং এর। শুভরঞ্জনের ভিজিটিং কার্ডের একদিকে অশোক স্তম্ভের ছবি, আরেকদিকে নামের তলায় রেলের রিক্রুটমেন্ট প্যানেল রিক্রুটার পদ লেখা। পুরো রেল বোর্ডের ভুয়ো রিক্রুটার ভিজিটিং কার্ড ছাপিয়ে দেদার এই ভিজিটিং কার্ড কতজনের হাতে পৌঁছচ্ছে তার ইয়ত্তা নেই, আর কতজনের পাল্লায় পড়েছে তাও অজানা। তবে রেলের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার স্বার্থে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে অভিযোগ জানান বিজেপি নেতা অর্জুন সিং। সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন রেল বোর্ডকে। আর তৃণমূলের নেতারা তাদের সঙ্গে হিস্সা নিচ্ছে। যখন ওকে এ তো দিয়েছি, তো রেলের পুরো ফার্জারি কেস আছে, এ তো সিবিআইকে রেলকে দেওয়া উচিত। রেল ইনকোয়ারি করবে, ইন্টেলিজেন্স ভিজিলেন্স সব করা উচিত, দেখা যাক কী হচ্ছে। কিন্তু একটা সিস্টেম চলছে এখানে, রেলওয়ে ওয়ার্কশপ কাঁচরাপাড়া, ওখানে চলে যান। কিছু অফিসাররা আছে যারা ওই দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলা তারা ওই ওয়ার্কশপে চাকরি করছে, ওদের ট্রান্সফার হয় না, ওদের পোস্টিং হয় না। তারা এখানে বসে বসে একটা নেক্সাস তৈরি করেছে, ওই জাল পেপার বানিয়ে চাকরি পাইয়ে দেওয়ার, আপনার কার্ড বানিয়ে লোহাচুরি। তো ওখানকার এমএলএ তত্ত্বাবধানে লোহাচুরি হয়ে জানেন সবাই। অকশনের নাম করে লোহাচুরি হয়ে অকশন হয়ে 10 টন অকশন হবে, 100 টন মাল চুরি বিক্রি নামে। কি করে এটা এই লোগোটা ইউজ করতে পারে কি কেউ লোক যে রেলে চাকরি করে না? না জানতে চাইনি, অফিসিয়ালি কমপ্লেন করেছি। আপনি আমার টুইটটা দেখবেন, টুইটার লেখা আছে তদন্তের জন্য। অশোক স্তম্ভ ব্যবহার করে, ওর ক্ষমতা আছে। অশোক স্তম্ভ কি করে ব্যবহার করছে? চাকরি প্যানেল রিক্রুটমেন্ট রেল বোর্ড এরকম করে একটা কার্ড চাপিয়েছে। মানে ওকে ট্যাগও করেনি, কেন জানে পুলিশ ছাড়া এসব তো হয় না। এদেরকে প্রোটেকশন কে দিচ্ছে? আপনি দেখবেন আমাদের লিডার অফ অভিযোগ ভিত্তিহীন দাবি অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা শুভরঞ্জন সিং এর। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের কাছ থেকে কি টাকাটা নেওয়া হয়েছে, বা কারোর কাছে এরকম টাকা নেওয়ার অভিযোগ আছে কি, সে প্রমাণ করতে পারবে তো? অশোক স্তম্ভ কেউ প্যাড ব্যবহার করে? রেলের কোনো নিজস্ব এজেন্সি নেই, তারা জানে না? আমি যদি অশোক স্তম্ভ দেওয়া প্যাড ব্যবহার করি, তাহলে রেল জানে না? তিনি এতদিন ধরে এমপি ছিলেন, তিনি চেয়ারম্যান ছিলেন, এমএলএ ছিলেন, তার অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নেই? সে এখন বাচ্চা ছেলে হয়ে গেছে, বাচ্চা ছেলেদের মতন বাচ্চাদের সাথে লড়াই করছে। এরপরে গলিতে আসতে হবে ওনাকে। ওনার টুইট আর দেখার মতন লোকের সময় নেই, উনি কাউকে নিয়ে আর পারছে না। একটা বাচ্চা ছেলের মতন, আমার মতন ছেলের সাথে এখন একটা লড়াইয়ের জায়গায় নেমেছেন। আমি তার জন্য প্রস্তুত ওনার সাথে লড়াইতে। ভুয়ো রেলের নথি দেখিয়ে মোটা টাকা প্রতারণার ছক করা হচ্ছে। তৃণমূল মানেই তোলাবাজি, দাবি সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের। রেল তদন্ত করুক, এবং এটা বোঝা যাচ্ছে যে চোর, জোচ্চোর, চিটিংবাজ, জালিয়াত না হলে তৃণমূল কংগ্রেস কেউ করতে পারবে না। এবং এই জালিয়াত চিটিংবাজরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। আধার কার্ডে টাকা নিচ্ছে, পাসপোর্ট করতে টাকা নিচ্ছে, প্যান কার্ড করতে টাকা নিচ্ছে, তোলাবাজি করছে। আর দল এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। রেলের চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছে, নিজেকে জাহির করছে রেলের প্যানেল লিস্টে আছে বলে, এবং পুলিশ সব কিছু দেখেও চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছে। পাল্টা অর্জুন সিংকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। যে মানুষ নিজে ফেক করে, যে মানুষ সবসময় ফেক আইডেন্টিটি নিয়ে ঘোরে, যে ভাটপাড়া পৌরসভার ওয়ার্ক অর্ডার জাল তৈরি করেছিল নিজের অফিসে বসে, যে ভাটপাড়া নয়টি কোঅপারেটিভ ব্যাংকের বসে জাল সার্টিফিকেট তৈরি করে সাধারণ মানুষকে দিয়েছিল, সেই মানুষ নিশ্চয়ই এটাও ফেক তৈরি করেছে। আমরা এই ব্যাপারে কিছুই জানি না, নিশ্চয়ই আপনাদের তরফ থেকে উঠে আসছে, আমরা দেখব, তদন্ত করব, যদি কিছু হয় তার নিশ্চিত বিচার হয়। অন্যর জালিয়াতিটা নিয়ে আসে, ও তো নিজেই একটা জাল লোক, সে আবার অন্যকেও কী করে বলে এসব কথা? আমি এসবটা কোনোটাই বিশ্বাস করছি না। আমি মনে করি যে অর্জুন সিং এগুলোকে ফেক তৈরি করেছে, এডিট করিয়ে তৈরি করেছে। তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুতে জল মাপতে তৈরি সব বিরোধী দল। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্তের আশ্বাস মিলেছে তৃণমূলের তরফে। এখন দেখার শুভরঞ্জনের বিরুদ্ধে কোন সত্য উঠে আসে। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।